গণসঙ্গীত ও প্রতিবাদী গানে শুরু হয় দ্রোহের পদযাত্রা কর্মসূচি। বেলা ৩টার আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হতে থাকে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্র সংগঠনের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। ছাত্র আন্দোলনকে সমর্থন জানাতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিও যুক্ত হয় এই সমাবেশে। শিক্ষার্থীদের সাথে যোগ দেন অনেক অভিভাবকও। আমার ছেলে এই যে হত্যাকাণ্ড ঘটেছে, এতগুলো ছাত্র মারা গেছে, সে নামবে, মাঠে নামবে। সেক্ষেত্রে আমি তার সাথে আসছি তাকে তার সুরক্ষা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাদেরকে এগেনস্টে কোনো রকমের এলিগেশন নেই, কিছু নেই, কেবলমাত্র ছাত্র বলে বাসা থেকে মোবাইল দেখে দেখে তুলে নিয়ে আসা হচ্ছে। এই বাচ্চাগুলোর মুক্তির জন্য আমরা এসেছি। আমাদের ভাইয়েরা যে রক্ত দিছে এগুলোর প্রত্যেকটার বিচার করতে হবে। ফার্স্টে আমি আমার মেয়ের কেয়ার করছি, ফ্যামিলির কেয়ার করছি, যে ফ্যামিলির কি হবে আমি যদি রাস্তায় বা কিছু একটা করি, দেন আই ক্যান্ট স্লিপ অ্যাট নাইট ফর দ্যাট। এই কারণে আজকে আমি এখানে আসছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আনু মোহাম্মদের সভাপতিত্বে পথসভায় অংশ নেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জনস্বাস্থ্যবিদ ডাক্তার মুস্তাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক CR আবরার, আসিফ নজরুল, উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, চলচ্চিত্র পরিচালক, মঞ্চ ও কণ্ঠশিল্পীরা। জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে বক্তব্যে দাবি জানান ডক্টর আনু মোহাম্মদ। বন্ধ করতে হবে, জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং এই ধরনের সমস্ত ধরনের নির্যাতনগুলো বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, এই চেতনার কথা বলে নিপীড়ন, দখল, লুণ্ঠন চালানো হচ্ছে, তাকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় বাংলাদেশে, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। বেলা 3:30টার দিকে দ্রোহের পদযাত্রাটি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায় বিকেল 4:15টায়। মুহূর্তে স্লোগান মুখর হয় শহীদ মিনার প্রাঙ্গণ। গ্রেফতার সবাইকে মুক্তির দাবি জানিয়ে আসে নতুন কর্মসূচির ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের গেট থেকে আপনার পুলিশ প্রত্যাহার করুন, অবিলম্বে পদত্যাগ করুন। যদি পদত্যাগ করতে ব্যর্থ হন তাহলে আমাদের ইতিহাসে এর আগেও বহু ঘটনা ঘটেছে, আপনাদেরও তা ঘটবে। অন্যথায় আগামী রবিবার আমরা গণ পদযাত্রা করব প্রেস ক্লাব থেকে। সন্ধ্যা নাগাদ চলে কর্মসূচি। এ সময় পুরো এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনী দিয়ে অবরুদ্ধ করে রাখে পুলিশ সদস্যরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।